নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে স্বাগত জানাচ্ছি। আজ সরস্বতী পুজো, যেটাকে অনেকে বসন্ত পঞ্চমী বলে জানে। তো পুজোর জন্য আজকে আমি মার্কেটে লাইভ ছিলাম না, গ্রুপে জানিয়ে দিয়েছিলাম আজকে আমি মার্কেট থাকবো না, কেননা আমাদের পশ্চিমবাংলায় প্রায় প্রত্যেকের বাড়িতেই এই পুজো হয়। তো সবার পুজো ভালো কাটুক, আজকে সরস্বতী পুজো। তো যেহেতু বিকালটা ফ্রি ছিলাম, তো মার্কেট রিলেটেড ইনফরমেশান দেওয়ার জন্য এলাম। মার্কেট কি হচ্ছে সারাদিন, কাল কি হতে পারে, তো সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। আজকে মার্কেট যদি আমরা দেখি, মার্কেটে যা মুভমেন্ট, যদি আমি 1 ঘন্টা ডেটে দেখি তাহলে মার্কেটে সেরকম কিছু মুভমেন্ট হয়নি। যদি ছোট টাইম ফ্রেমে দেখি, 15 মিনিট টাইম ফ্রেমে, মার্কেট একটা বড় গ্যাপ ডাউন আজকে ওপেন করেছিল, প্রায় 200 পয়েন্টের কাছাকাছি, 160-70 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন করেছিল মার্কেট। নিফটি, যদি নিফটির আমরা আলোচনা করি, শনিবার দিন মার্কেট বাজেট ছিল। আশা করেছিলাম যে শনিবার যেহেতু গ্লোবাল মার্কেট বন্ধ থাকে, তো আজকে একটা বড় মুভমেন্ট হতে পারে, কিন্তু সেই তুলনায় মার্কেটে কিছুই মুভমেন্ট হয়নি। মার্কেট গ্যাপ ডাউন ওপেন করে এবং গ্যাপ ডাউন হওয়ার পর মার্কেট অনেকটা নিচেও এসেছিল, প্রায় 23,220 কাছাকাছি এসেছিল। সেখান থেকে কিছুটা বাউন্স নিয়ে মার্কেট 350-এর কাছাকাছি মার্কেট ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করে, প্রায় 1টা থেকে 3:30 পর্যন্ত এই টাইমটা মার্কেট স্পেন্ড করে এবং 350-এর উপর মার্কেট ক্লোজিং দেয়। এই হলো আজকে মার্কেট নিফটি রিভিউ। ওভারঅল যদি আমরা ডেইলি চার্টে দেখি নিফটির ক্ষেত্রে, তাহলে আমরা দেখে নেব ডেইলি চার্টে নিফটি কী বলছে। ডেইলি চার্টে মার্কেট নিফটি যেটা হয়েছে, শনিবার দিন একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছিল, আজকে দেখুন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। মানে আপনি হ্যামার ভাবতে পারেন, কিন্তু কনফিউজড মার্কেট। যে জায়গায় নিফটি ক্লোজিং দিচ্ছে, মার্কেট কনফিউজড আছে মার্কেট কোন দিকে যাবে। এখন কথা হচ্ছে, কারণটা হচ্ছে মার্কেট কনফিউজড এই কারণে আছে। মার্কেটে আপনারা বলবেন যে বাজেট তো শেষ হয়ে গেছে, মার্কেট তাহলে কনফিউজড কেন, যে কোনো দিকে একটা র্যালি হওয়া উচিত। দেখুন, বাজেট তো শেষ হয়ে গেছে, বড় ইভেন্টস হয়েছে, কিন্তু এই উইকে আরও কতগুলো ইভেন্ট আছে যেগুলো আপনাদের জানা দরকার। অনেকেই জানেন, যেটা হচ্ছে কাল থেকে আরবিআই মনিটারি পলিসি শুরু হচ্ছে। আরবিআই, আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, কালকে শুরু হচ্ছে, 7 তারিখ তার রেজাল্ট আসবে। তো রেড কার্ড নিয়ে একটা কথা চলছে, যদি রেড কার্ড হয় তাহলে আমাদের ইন্ডিয়া মার্কেটে একটা ভালো নিউজ আসতে পারে। সেই জায়গায় মার্কেট এখান থেকে হয়তো ঘুরে দাঁড়াতে পারে। মার্কেট এটাও হতে পারে যে এই কারণে আরবিআইয়ের মিটিংয়ের জন্য বা আরবিআই ডিসিশনের জন্য মার্কেট মুভমেন্ট বড় দিচ্ছে না, এটাও হতে পারে। দেখা যাক, 2 দিন বাকি আছে, কাল থেকে শুরু হয়ে যাচ্ছে। এর রেজাল্টের পর আমাদের ইন্ডিয়ান মার্কেট কি করে, সেটা একটা ব্যাপার গেল। এবার 5 তারিখ থেকে আমাদের দিল্লিতে ভোট হচ্ছে। এটা একটা বড় ম্যাটার, বড় ইভেন্ট, বাজেট বেস আপনারা বলতে পারেন, আপনার ইলেকশন বেস বলতে পারেন। এটা একটা বড় ইভেন্ট, যেটা 8 তারিখ তার কাউন্টিং শুরু হয়ে যাবে। তো দিল্লি ভোটটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের রুলিং গভর্নমেন্ট আছে আমাদের দিল্লিতে, তো তার ক্ষেত্রে একটা বড় একটা জিনিস। তো এই জন্য এটা একটা বড় নিউজ যেটা কারেন্ট উইকে আসছে। সঙ্গে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগাচ্ছেন, তো এইগুলো নিয়ে মার্কেট কিন্তু ভালো চোখে দেখছে না, ভালো মার্কেট নিচ্ছে না। কানাডার উপর, মেক্সিকোর উপর, চীনার উপর যে ট্যারিফ লাগিয়েছেন, তো এইগুলো হচ্ছে একটা মার্কেটে কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না, খারাপ চোখেই দেখছে। এই জন্য আজকে ইউএস মার্কেট ডাউন। ইউএস মার্কেট ভালোই ডাউন, 700-800 পয়েন্ট ডাউন হয়ে গেছিলো, এখন প্রায় 400 পয়েন্টের কাছাকাছি ইউএস মার্কেট ডাউন হয়ে আছে। তো আরেকটা কথা বলে রাখি, ডোনাল্ড ট্রাম্প যে এসছেন আমাদের প্রেসিডেন্ট হয়ে, ইউএসের প্রেসিডেন্ট হয়ে, তো ইনি যতদিন থাকবেন, ধরে রাখুন আরও 4-5 বছর মিনিমাম যে ওনার মেয়াদ, মার্কেটে আমরা এরকম আনসার্টেনি দেখতে পাবো। যে কোনো সময় মার্কেটে আপনি ভাববেন যে মার্কেট আজকে গ্যাপ আপ বন্ধ হয়েছে, তো কালকে গ্যাপ আপ হওয়ার চান্স আছে। উনি ছোটো একটা রাত্রে টুইট করে ফেললেন, তো মার্কেট ধড়াম করে 500-700 পয়েন্ট ডাউন হয়ে যেতে পারে। ট্রাম্পের রাজত্বকালে মার্কেট একই তরফ মুভমেন্ট নেবে না। মার্কেট হচ্ছে যে কোনো সময় এদিক সেদিক বড় মুভমেন্ট আসবে, কেন উনি ডিসিশন যখন তখন নিয়ে নেয়। তো এইগুলো হচ্ছে মার্কেটের একটা এফেক্ট। তো বর্তমানে আমাদের মার্কেটে যে 3টে জিনিস দাঁড়িয়ে আছে এই উইকে, এক হচ্ছে যেটা বললাম আরবিআইয়ের মনিটারি পলিসি, 2 নম্বর ইলেকশন যেটা আছে দিল্লিতে, সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে আপনার চলছে যেটা হচ্ছে ট্যারিফ নিয়ে। এই জিনিসগুলোর জন্য মার্কেট প্রপার মুভমেন্ট নিতে পারছে না।
মার্কেট ডিসিশন নিতে পারছে না আপ মুভমেন্ট যাবে কি ডাউন মুভমেন্ট যাবে। এবার সেই জায়গায় এত চিন্তা ভাবনা করে আমাদের লাভ নেই। আমাদের মার্কেটে হচ্ছে যেহেতু আমরা ট্রেডার, আমাদের ট্রেড করতে হবে, তো সেই জায়গায় আমাদের সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল দেখে আমাদের ট্রেড করা উচিত। তো সবাইকে বলে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। তো সবাই ডিসক্লেমারটা দেখে নিন, ডিসক্লেমার দেখে আপনারা ট্রেড করুন। এমকে ট্রেডিং আপনাদেরকে কোনো প্রকার বা কোনোভাবে আপনাকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেয় না। এই ভিডিও বা এই ইনফরমেশন সমস্ত কিন্তু এডুকেশন পারপাসের জন্য। দেখুন, নিফটির যদি আমরা অ্যানালাইসিস করতে বসি ডেলি চার্টে, তাহলে বলবো নিফটির কাছে যে বর্তমান যে আমাদের সাপোর্টটা দাঁড়িয়ে আছে, আজকে যেহেতু 23,360-এর উপরে বন্ধ দিয়েছে, তো 23,360 এটা আমাদের কাছে প্রথম সাপোর্ট। যদিও এটা 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 5 পয়েন্ট, 10 পয়েন্টের ব্যাপার, তবুও বলবো এটা একটা সাপোর্টের উপরে বন্ধ হয়েছে, ক্লোজিং দিয়েছে আজকে। তো আমাদের নিফটির কাছে নেক্সট যে সাপোর্ট আসবে 23,270, 23,250 থেকে 270-এর লেভেল, এটা আমাদের নেক্সট সাপোর্ট। নেক্সট যে সাপোর্ট আসবে 23,200 এবং 23,150, এই সাপোর্টগুলো পরপর আসবে 23,150, 23,50, 23,000 লেভেলগুলো সবাই আপনাদের প্রত্যেকের জানা হয়ে গেছে, ঠিক আছে। এবং উপরের দিকে বলবো 23,360 যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে মার্কেট যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় এবং মানে হালকা করে ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয় এবং এই 360টাকে যদি মার্কেট ধরে রাখতে পারে 15 থেকে 20 মিনিট এবং তার উপরে ট্রেড করে, তাহলে কিন্তু মার্কেট একবার চেষ্টা করবে 420-25 যাওয়ার জন্য। 420-25 যদি ক্রস করে তাহলে ট্রাই করবে 500 উপরে যাওয়া, কিন্তু 425, 30, 50 এই লেভেলটা ব্রেক করা কিন্তু নিফটির কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। যেটা হচ্ছে বাজেটের দিন আমরা দেখেছিলাম 23,500 ক্রস করেছিল, 23,700 ক্রস করেছিল, কিন্তু আবার সেই 23,350-এর কাছাকাছি মার্কেট আজকে এসে ক্লোজ দিয়েছে। তো কালকে বলবো নিফটি যদি 23,420-30-এর উপরে মার্কেট ট্রেড করতে পারে, তাহলে সেখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি। 23,500, 550 পর্যন্ত আমরা দেখতে পারি। 23,500-র কাছে গেলে আমি বলবো সেখান থেকে যদি মার্কেটে কোনো ডাউনের জন্য কোনো মুভমেন্ট বা সিগন্যাল চার্ট দেখতে পান, ছোট স্ক্যাল্পিং করে একটা ডাউন ট্রেডের জন্য ট্রেড নিতে পারেন, কারণ একটা বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। এবং যদি ওই রেজিস্ট্যান্সটা ব্রেক করে দাঁড়িয়ে যায় 23,550, তাহলে সেখান থেকে কিন্তু আমরা বাজেটের যে হাই, সে হাইটা কিন্তু দেখতে পাবো। দেখুন, আজকে কিন্তু মার্কেট বাজেটের যে লো ব্রেক করেছে এবং অনেকটা লো চলে এসেছিল, বাজেটের আগের দিনের যে আমাদের গ্রিন ক্যান্ডেল, সেই লোটাকে কিন্তু ক্রস করে গেছিলো এবং একটা ভালো ডিপ নিয়েছিল 23,220, সেখান থেকে 23,350-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এবার এই জায়গায় 23,360 যেটা আমাদের বড় একটা সাপোর্ট রেজিস্ট্যান্স গত কয়েকদিন ধরে চলছে, তো সেই জায়গায় মার্কেট একদম বলতে গেলে রেজিস্ট্যান্সে বন্ধ হয়েছে। মার্কেট যদি ফ্ল্যাট টু ওপেনিং হয়, তাহলে দেখবেন এখান থেকে মার্কেটকে মিনিমাম 15 থেকে 20 মিনিট এখানে স্টে করতে হবে। স্টে করার পর আপনাকে কোনো সিগন্যাল দিলে এখান থেকে কিন্তু স্ক্যাল্পিং করে আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেবেন। বলবো ছোট ট্রেড করুন, কোয়ান্টিটি একদম কমিয়ে দিন। এই ইভেন্ট যখন বেশ চলবে, মার্কেটে কিন্তু ভালো মুভমেন্ট আসছে না, কিন্তু মার্কেটে একটা বড় মুভমেন্ট আছে। এবার সেটা আরবিআইয়ের ঘোষণার উপর হবে কি দিল্লির ভোটের পর হবে, আমার যেটা মনে হয় আরবিআইয়ের ঘোষণা, এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে আমাদের মার্কেটে, কেন ব্যাঙ্কিং সেক্টর এর উপর দাঁড়িয়ে আছে, ব্যাঙ্কিং সেক্টর এর উপর দাঁড়িয়ে আছে। তো আরবিআইয়ের এই রেট কাটের উপরে কিন্তু যদি রেট কাট সত্যিকারেই আরবিআই ঘোষণা করে, আরবিআইয়ের যে নতুন গভর্নর এসছেন সঞ্জয় মালহোত্রা, ইনি যদি এটাকে নিয়ে ভাবেন বা রেট কাট করেন, তাহলে কিন্তু মার্কেটে একটা ভালো এফেক্ট আসবে, পজিটিভ এফেক্ট আসবে, মার্কেট কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। কিন্তু যদি না আসে, তাহলে কিন্তু মার্কেটে এই যে ভোলাটিলিটি চলছে বা এই যে নিউজ আসছে, এখানে কিন্তু মার্কেট এইরকম রেঞ্জেই দাঁড়িয়ে থাকবে। মার্কেটের যতক্ষণ না 23,000 ব্রেক করছে, বড় ডাউনফল আসবে না। 23,700-র উপরে যতক্ষণ মার্কেট না যাচ্ছে, বড় মুভমেন্ট আসবে না। এটা নিফটি হয়ে গেল। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা বলবো, ব্যাঙ্ক নিফটিতে যে লেভেলগুলো আসছে, যদি আমরা ডেলি চার্টে দেখি, ব্যাঙ্ক নিফটির আমি লেভেলগুলো আগেও বলেছিলাম। বর্তমান আমাদের কালকের জন্য যে আমাদের লেভেল হবে, ব্যাঙ্ক নিফটি যেখানে আজকে ক্লোজিং দিয়েছে 49,200, এই লেভেলে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি তখনই আমরা বুলিশ হব 49,300-এর উপরে ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করে। 49,300 এর উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করলে সেখান থেকে কিন্তু আমরা পজিটিভ হব। আপনি একদম শিওর হতে যদি ভাবেন, তাহলে বলবো যে আজকের যে হাই 49,370, এই লেভেলের উপরে যদি মার্কেট কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি ট্রেড নিতে পারেন 49,550-র জন্য। এবার 550 যদি ব্যাঙ্ক নিফটি ক্রস করে যায়, সেটাকে যদি স্টে করে যায়, তাহলে কিন্তু 49,730 এবং পরপর 49,800, 49,900 এবং 50,000 আমরা লেভেল দেখতে পাবো, যেটা বাজেটে আমরা টাচ করেছিলাম। কিন্তু যদি ব্যাঙ্ক নিফটি কালকে
নেগেটিভ হয়, নেগেটিভ হতে গেলে তাহলে আপনাকে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নিতে হবে 49,050, 49,050 লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করে তাহলে কিন্তু আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারেন। 49,050 এই লেভেলটা কিন্তু একটা আমাদের আগের সপ্তাহে যেটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এটা কিন্তু এখন সাপোর্ট হয়ে দাঁড়িয়ে গেছে। তো এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে এখান থেকে মার্কেট একটা ডাউনের দিকে আসতে পারে। সেই জায়গায় আমরা 48,940, আপনার 48,860, 48,500 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো সাপোর্ট যেটা বললাম 49,050, তারপর হচ্ছে আমাদের 49,900 এবং 49,850 এবং 48,640 এবং 48,500, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। আপ ট্রেন্ডে বললাম 49,300 উপরে যদি কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করে তাহলে আপের জন্য আপনি ট্রেড করতে পারেন। 49,300 উপরে ট্রেড করলে 49,000 ফার্স্ট যে রেজিস্ট্যান্স থাকবে 400, তারপর 550, 49,550, 49,730 এবং 50,000 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। সেন্সেক্সে যদি আমরা দেখি, সেন্সেক্সের মার্কেট একই জিনিস, নিফটি যেভাবে মুভমেন্ট করেছে সেন্সেক্সও সেইভাবে মুভমেন্ট করছে। সেন্সেক্সকে যদি আমাদের আপ ট্রেন্ড হতে হয় তাহলে কি সেন্সেক্সে আজকের যে হাই ওটা কিন্তু কালকে ব্রেক করতে হবে 77,250, এই লেভেলের উপর যদি সেন্সেক্স কালকে ট্রেড করে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড আপনি নিতে পারেন, যেখানে আমরা দেখতে পাবো 47,500 আমরা দেখতে পাবো এবং 48,000 আমরা দেখতে পাবো, 78,000 আমরা দেখতে পাবো সেন্সেক্সে। এবং ডাউনের জন্য ট্রেড আমরা নেব যদি কালকে সেন্সেক্স 77,100 এই লেভেল যদি ব্রেক করে, 77,100 যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা 76,880 এবং 76,780, তারপরে যে সাপোর্ট থাকবে 76,600 এই লেভেলগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাবো। ঠিক আছে, ওভারঅল মার্কেট কিন্তু এখনও সেই সেল অন রাইস চলছে, বিয়ারের হাতে মার্কেট এখনও কিন্তু আছে। ওভারঅল সেক্টর দেখুন, সেক্টর যে মানে স্টকে দেখুন, যেসব স্টকগুলো দুদিন ধরে একটু আপ হওয়ার চেষ্টা করেছিল আজকে কিন্তু বাজেটের পরে কিন্তু ডাউন যাচ্ছে। তো ম্যাক্সিমাম স্টক কিন্তু ডাউন যাচ্ছে। এখানে একটা জিনিস আপনাদের বলবো, একটা সাজেশন বলবো, যেসব স্টক ডাউন যাচ্ছে ওগুলোকে না দেখে যেসব স্টক আপ মুভমেন্ট দিচ্ছে এই সময় সেগুলোকে দেখুন, সেগুলোতে আপনি ভালো আর্নিং আসবে। এবং বাজেটের ফলে যেসব স্টকে মুভমেন্ট আসছে, ধরুন অটো সেক্টরে, কনজামশন সেক্টরে, এইসব সেক্টরে আপনি এন্ট্রি নিন, আপনাকে ভালো মোটামুটি আপনার আর্নিং আসবে। এটা থাকলেও আমাদের মঙ্গলবারের জন্য ইনফরমেশন অ্যানালাইসিস। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এবং লাস্টে বলে রাখবো যে ইনফরমেশনগুলো দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রত্যেককেই বলবো প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভিডিও দেখে নিচ্ছেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না, কমেন্টস করছেন না, কমেন্টস করুন ভিডিও কেমন হচ্ছে, তবেই ভালো লাগবে। আরও আমি উপকৃত হব আপনাদের ভিডিও আরও কিছু দেওয়ার জন্য বা শিক্ষামূলক কিছু টপিক নিয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।